হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ফিরোজ, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ড্রিম পিজন লফট। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আকাশের কি অবস্থা। আকাশে পুরো মেঘ জমে আছে এখনও। নিউজে বলছে এখনও 2-3 দিন বৃষ্টি হবে। আমি বাড়ি এসে দেখি আমার সব পায়রা ভিজে গেছে, প্রায় 3-4টা পায়রা বাদ দিয়ে প্রায় সব পায়রা ভিজেছে। বেশি ভিজেছে বা আমার বাচ্চাগুলো, ঘরে যে করে বাচ্চা ছিল বেশিরভাগ সব ভিজেছে। ওই যখন কালো ওই যে টাইগারদের বাচ্চা ভিজেছে, এই দুটো বাচ্চা ভিজেছে টাইগারদের। এই মুখিগুলো ঘরে ছিল, ডানা বাঁধা আছে বলে মুখিগুলো ভিজেনি, এগুলো ঠিকঠাকই আছে। আর আমার বেশি ভিজে গেছে এখানে এই সাদা পেয়ারের এই বাচ্চাটা, আর এখানে এই ধাড়ি তো ভিজেছে, তার সাথে বাচ্চাটাকে নিয়েও ভিজিয়েছে। তো এখন ঘরটা গরম করার ব্যবস্থা করতে হবে, তাহলে এখন যা আকাশের অবস্থা, ঘর যদি গরম না করি আমার সব পায়রার ঠান্ডা লেগে যাবে। এমনিতেই আমার এই যে নিচে তল গরম, এই পায়রাগুলো ঝামরগুলো খুবই শরীর খারাপ। তো চলো আগে ঘরটা গরম করে নিই। তো ঘর গরম করার ব্যবস্থা করে ফেলেছি, এখানে একটা লাইট দিয়ে দিয়েছি। তো এখানে আমার কাছে এখন হলুদ লাইট নেই 100 পাওয়ারের, আমি এখন সাদা লাইট এখানে দিয়েছি। আমি একটু পরে গিয়ে হলুদ লাইট এনে দিয়ে দেবো। তো তোমাদের কাছে যদি এরকম বাচ্চা থাকে ঘরে, তো তোমরা অবশ্যই এরকম একটা লাইট জ্বালিয়ে দিও, নাহলে এখন যে ওয়েদারের অবস্থা পায়রা সব শরীর খারাপ বেড়ে যাচ্ছে। তো এখন তোমাদেরকে বাচ্চাগুলো বাচ্চাগুলো কেমন হয়েছে। এই যে এই যে সাদা মাদি, ফুল ভিজে গেছে। এই ভিজেছিস কেন তুই? হ্যাঁ, সারাদিন ভিজতে হয়। এই যে বাচ্চাগুলো দেখো কি সুন্দর হয়েছে গাইজ। ওইটা ডানা আবার সাদা বেরিয়েছে। আর এই যে আমার পাগলা নোয়ারের রাগ দেখো, মারছে দেখেছো? ওই মারছিস কেন রে? একে যদি একটা মারি এ দুটো মারে। এ দেখো, দেখছো একে একটা মারলে দুটো মারে। কত সাহস দেখেছো? দেখো অবস্থা দেখো। যা তুই তোর ঘরে যা, বউয়ের কাছে যা, আমার সাথে রাগ দেখে লাভ নেই। আর আমি হলুদ লাইটের ব্যবস্থা করছি, সাদা লাইটটা খুলে। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, তোমরা জানো আমার যে এই যে কালদমের ক্রসের যে নটটা আছে আমার বাড়ির প্রথম পায়রা, এর সঙ্গে একটা গিরিবাজ জোট ছিল এর সাথে। তো পায়রাটা মারা যাওয়ার পরে এখন আমরা যে ছেলেটা আমাকে ঠকিয়েছিল পায়রা, যে তোমরা অবশ্যই জানো, তোমরা আগের ভিডিও আমার দেখো। তো ওর মধ্যে থেকে যে মাদিটা এর সাথে গেছে জোড়া নিয়ে। তো জোড়াটা কেমন হয়েছে তোমরা দেখো। এদের আমি জোড়া রাখবো না, জোড়াটা ভেঙে দেবো। তোমরা কমেন্ট করে জানিও। আর এই বাচ্চা দেখেছো, এই যে টাইগারদের বাচ্চাটা, এটা হচ্ছে মেয়ে বাচ্চাটা। ভিজে দেখো কী অবস্থা, সারাটা দিন পায়রাগুলো ভিজেছে, কী অবস্থা দেখেছো দেখো। আর এই যে আরেকটা বাচ্চা দুটো দেখেছো কী সুন্দর হয়েছে। এই যে টাইগারের ছেলে বাচ্চাটা, এই যে মেয়ে বাচ্চাটা। তো এই হচ্ছে আমার টাইগার। আর টাইগারের বউ কোথায় গেল? এই যে টাইগারের বউ। তো বাচ্চা মা বাবার মতো বেরিয়েছে। আর টাইগারদের তলায় আছে, এখানে আছে গিরিবাজ ডিম, আমার সে বন্ধু দিয়েছিল। আর এদের তলায় যে মুক্কির ডিমগুলো ছিল, মুক্কির ডিম নষ্ট হয়ে গেছে, মুক্কির ডিমগুলো ফেলেই দিয়েছি। আর হলুদ মুখে দেখতে পাচ্ছ সুস্থ আছে। আর এই যে নিচে আমার আছে, এটা কোন পায়রাটা? ও, এটা হচ্ছে সেই সাদা গিরিবাজটা। এই যে জোড় এখানে এই যে কাটিয়ে এনেছে, ডিম পাড়বে খুব তাড়াতাড়ি, ঘরে ডিম দেখতে পাবো। আর এই যে আমার লাল কাঠের জোড়, যা ঘরে যা, লাল কাঠের এখান থেকে ডিম সরানোর সাথে সাথে দেখছো এখান থেকে কাঠি চুরি করে এরা এখানে এনে চলে এসছে। মানে ডিম সরানোর মতো না, ডিম সরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে এরা কাঠি টেনে নিয়েছে এখানে। আর এই যে নটটা আপাতত সিঙ্গেল আছে, এটা নর না মাদি বুঝতে পারছি না। এটা এই কালদম নরের সাথে জোর নিতে যাচ্ছে, আবার নরের মতো জোরে জোরে ডাকছে। তো দেখা যাক কী হয়, কী রেজাল্ট বেরোয়। থাক কিছুদিন আমার বাড়িতে, না হলে পায়রাটাকে ভাবছি বেচে দেবো। আর এই যে এখানে আমার নিচে ঝামরের বাচ্চা আছে। অবস্থা দেখো, এই পায়রাটা প্রায় মারা গেছিলো, এরকম অবস্থা ছিল, প্রায় মারা যায়, বাঁচবে না অবস্থা। এই বাচ্চাটাকে অনেক কষ্ট করে আমি সুস্থ করিয়েছি, তাও বাচ্চাটা ভিজেছে দেখেছো। মরার শখ হচ্ছে? ওই মরার শখ হচ্ছে? হ্যাঁ, মরার শখ হচ্ছে, এত কষ্ট করে বাঁচিয়েছি, মরার শখ হচ্ছে তোদের? এই লাইটের নিচে এই ঘরে যা, আমি একটু পরে ভালো লাইটের ব্যবস্থা করছি যাতে ঘরটা গরম হয়। এই যে আমার মেল ফিমেল মুক্কি, অ্যাডাল্ট, নটটা অ্যাডাল্ট হয়ে গেলে জোড়া দিয়ে দেবো, নটটা অ্যাডাল্ট না, অ্যাডাল্ট হয়ে গেলে জোড়া দিয়ে দেবো। আর এই যে বাচ্চাটা, এও ভিজেছিল, এও ঘরের মধ্যে গিয়ে শুকিয়ে গেছে। এর জোড় কোথায় গেল? এই যে এই দুটো বাচ্চা। আর এই যে এই বাচ্চাটা, তোর এইটা ঘরে যা, এই বাচ্চাটা এখনো ঘর থেকে বেরোতে পারছে না। দেখো রাগ দেখো ছোটো বয়সে রাগ দেখো, দেখেছো? তো বাচ্চা দুটো কেমন হয়েছে দেখো, সেটিং লাগছে, কত সুন্দর লাগছে একসাথে।
তো তোমাদের ঘরে যদি এরকম বাচ্চা থাকে তো তোমরা অবশ্যই এরকম লাইটের ব্যবস্থা করো, নাহলে পায়রার শরীর খারাপ হয়ে যাবে, পায়রা তোমরা বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও।